ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم وعن أبي بكر بن محمد بن عمرو بن حزم عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم আবি বকর ইবনে মুহাম্মদ এই আবি বকর সন্তান হলো মুহাম্মদ ইবনে আমরের আর মুহাম্মদ ইবনে আমর সন্তান হলো হাজম আর হাজম তার বাপ থেকে রওয়ায়াত করছে আন আবিহি আন জাদ্দিহি হাজম তার বাপ আর তার বাপ তার দাদু থেকে রওয়ায়াত করছে বুঝছো এ মর্মে হাজমের দাদু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাবা ইলা আহলিল ইয়ামানি ওয়া কানা ফি কিতাবিহি আন্না মানি তাবাতা মুমিনান কাতলান فإنه قود يدوه إلا أن يرضى أولياء المقتول وفيه أن الرجل يقتل بالمرأة وفيه في النفس الدية 100 من الإبل وعلى أهل الذهب 1000 دينار وفي الأنف إذا أوعب جدعه الدية 100 من الإبل হযরত হাজম রাহমাতুল্লাহ তার বাপ তার দাদু থেকে রওয়ায়াত করেছেন এই মর্মে যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন একটা চিঠি লিখলেন অর্ডিন্যান্স জারি করলেন ইলা আহলিল ইয়ামানে ইয়ামানবাসীদের কাছে মদিনা থেকে দক্ষিণে হলো মক্কা, মক্কা থেকে দক্ষিণে হলো ইয়ামানের অধিবাসীদের জন্য আল্লাহ রাসূল অর্ডিন্যান্স জারি করলেন এই মর্মে যে কানা ফি কিতাবে তার চিঠিতে তার বিষয়বস্তু ছিল এই যে আন্না বিষয়টা এরকম মানে তাবাতা মুমিনান কোন ব্যক্তি মুমিনকে হত্যা করলো টপে ফেলা যেভাবে হোক কোনো মুমিনকে যদি হত্যা করে ফাইন্নাহু কওদুন ইয়াদুহু যে হত্যা করবে তার হাতটা হলো দিয়াত দিতে বাধ্য ফাইন্নাহু কওদুন সে বাধ্য ইয়াদু তার হাত অর্থাৎ যে হাতে হত্যা করেছে সে হাতকে দিয়াত দিতে বাধ্য ইল্লা আন ইয়ারদা আউলিয়া আল মাকতুলে কিন্তু যদি সে ইল্লা আন ইয়ারদা আউলিয়া আল মাকতুলে যদি সে হত্যাকৃত ব্যক্তির অভিভাবককে সে রাজি করতে পারে তাহলে সেটা তার ব্যাপার মানে হয় সে হত্যার পরিবর্তে হত্যা করবে, না হয় সে দিয়াত নেবে, আর না হয় সে মাফ করে দেবে। কয়টা? 3টা অপশন আছে। অফিহে আর ওই কিতাবে আরো লেখা ছিল ওই অর্ডিন্যান্সে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন এ মর্মে যে আন্নার রাজুলা ইউক্তালু বিল মারাতে নিশ্চয় কোনো পুরুষ যদি হত্যা করে মহিলাকে, এই মহিলার হত্যাকারী যদি পুরুষ হয় তা হইলে তাকে ওই পুরুষকে হত্যা করতে হবে। এই নয় যে মহিলাকে হত্যা করেছে পুরুষ তো না, পুরুষের ব্যাপারে পুরুষকে হত্যা করা যাবে না, মহিলার ব্যাপারে এটা নয়, বরঞ্চ ওই পুরুষকে হত্যা করতে হবে। আফিহে আর ওর মধ্যে আর একটা লেখা ছিল কিতাবের মধ্যে, চিঠির মধ্যে, কিফির নাফসে যে কোনো মানুষ আত্মা, নাফস মানে আননাফস, বিশেষ করে এটা কি নাফসের মধ্যে যে আলিফ লাম আছে এই নাফসটা হলো বিশেষ, নাফস মানে বিশেষ করে মানুষ। নাফস আলিফ লাম কয় প্রকার? প্রথমত ইসমিয়ার হরফি। ইসমিয়ার কি? হরফি। ইসমিটা ইসমে ফাইল আর ইসমে মাফউলের উপরে প্রবেশ করে, যে আলিফ লাম ইসমে ফাইল এবং ইসমে মাফউলের উপরে প্রবেশ করে আল্লাহ জির অর্থ দেয়। আর ইসমে ফাইল এবং ইসমে মাফউলের উপরে যদি আলিফ লাম না আসে তাহলে জানতে হবে এটা কি আলিফ লাম হারফি। এই আলিফ লাম হারফিটা হলো 4 অবস্থা থেকে, যে কোনো অবস্থা থেকে 4 অবস্থার মধ্যে যে কোনো অবস্থা হতে হবে। হয় আহাদে খারিজি হবে,
অথবা আহাদে জেনি হবে, অথবা ইস্তেগরাকি হবে, অথবা জিনসি হবে। এই নাফস হলো ইস্তেগরাকি, যে কোনো নাফস, সমস্ত নাফসকে এর মধ্যে কি ইস্তেগরাক করা আছে, ঘেরে রেখেছে, যে কোনো আত্মা হোক। অথবা জিনসি, জিনসে নাফস মানে যে জাতি, এখানে নাফস বলে মানুষ, যে জাতি হোক। বিশেষ জাতি আলিফলাম যদি বলা যায় বিশেষ জাতি, খারিজি শুধু মুসলমান, এটাও হতে পারে। কারণ যে মুসলমানের পরিবর্তে মুসলমানকে হত্যা করতে হবে, মুসলমানের পরিবর্তে কাফেরকে হত্যা করতে হবে। কোনো কাফের যদি মুসলমানকে মারে হত্যা করতে হবে। আবার কোনো কাফেরকে যদি কোনো মুসলমান হত্যা করে, তা লা ইউকতালু মুমিনুন বিকাফিরিন, কাফেরের পরিবর্তে মুসলমানকে হত্যা করা যাবে না। এই শব্দ এখানে আলফলামে আহাদে খারিজি, বিশেষ ওই যে যেটা আছে আহাদে যেখানে মানে খারিজি আছে, অর্থাৎ শুধুমাত্র এটা ওই ব্যক্তি যেটা মুসলমান হতে হবে। যে ওই আত্মা আন্নার নাফসা ফির নাফসে, ওই নাফস যেটা হতে হবে মোমেন নাফস। এই মোমেন নাফস যদি হয় তাহলে তার কি হতে হবে, তার দিয়াত পূর্ণ হতে হবে এবং তার পরিবর্তে হত্যাকারীকে হত্যা করতে হবে। কিন্তু একজন কাফের দিয়াত অর্ধেক, এই দিয়াত নয়। তাই আর দিয়াত তাহলে ফির নাফসে আর দিয়াত তো মেয়াদ তো মিনাল এবলে 100টা ওর দিতে হবে যদি মুসলমানকে হত্যা করে। যদি তাকে দিয়াতে রাজি হয়, হত্যাকারীর ওপরে হত্যাকৃত ব্যক্তির অভিভাবক যদি রাজি হয়, সন্তুষ্ট হয়, তাহলে 100টা ওট ওয়ালা আহলি জাহাবে। আর যদি স্বর্ণকার হয়, যদি টাকা পয়সার ব্যবসায়ী হয়, তার টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, দিনার আছে, এই যারা দিনারের ব্যবসা বাণিজ্য করে অর্থাৎ স্বর্ণ টাকা, এদের উপরে আল ওয়ালা আহলি জাহাবে আলফ দিনারিন, 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রাতে বর্তমান কতটুকু হয় জানো? 1000 স্বর্ণ মুদ্রাতে কত? 20 দিনারে যদি হিসাব করো, 20 দিনারে যদি 7.5 ভরি হয়, তাহলে 20 দিয়া মোটামুটি 3, তাহলে 300 ভরি, 300 ভরি 3 কেজি, 3 কেজি। 3 কেজি স্বর্ণের দাম কত বর্তমান বাজারে? একটা মানুষের দাম যদি ওজনাকার বাড়ে, দিয়াত দিলে তাকে, এটা মোটামুটি হিসাব করলাম, মানে 20 ভরিতে 7.5, 20 দিনারে 7.5 ভরি স্বর্ণ, 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ। তাহলে যদি 200 দিনারে হলো 52.5 ভরি, তাহলে 400 যদি হয়, তাহলে 400 হলো 105। কিন্তু 80 ভরিতে 1 কেজি, 1 সের, সেরে কি 80 তোলাতে 1 সের, বুঝতে পারছো হিসাবটা? আর কেজির হিসাব একটু বেশি। তো এই 80 তোলায় 1 সের, তো অনুমানিক কমপক্ষে 3 সের স্বর্ণ। 3 সের স্বর্ণের দাম কত? এখন 1 ভরি স্বর্ণের দাম, কালকে এক স্বর্ণকার বলল 1,70,000 টাকা ভরি। তাহলে এই মর্মে 1000 দিনারের দাম কত হচ্ছে বাংলার টাকায়, এটা হিসাব করে নাও।